এখন আসলাম আমরা এক্সাম্পল 2-তে। এক্সাম্পল 2-এর 2 নম্বরের যে অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি, এটা আমার এনইউতে আসছে 2015 এবং 18 সালে। এই অঙ্কটা দেখেন, আগে করছি আমরা কি ডাইরেক্ট শুধু সংযোজন আর বিয়োজন দিয়ে ভরা ছিল, এখন আর মধ্যেখানে আরেকটা চিহ্ন দিছে। এবং এক্সাম্পল 2-এ আমার বইতে লেখা আছে নিম্নের দা মর্গানের নিয়মগুলো প্রমাণ করো। এখন দা মর্গানের সূত্র আছে 2টা, ওটা আমরা জানি, সমস্যা না। কিন্তু এখানে আমার যাই লেখা থাক, এইটা আর এই পাশে যেগুলো আছে, এই 2টা যে আমার একই জিনিস কি একই জিনিস না, এই 2টা আমাদের দেখাতে হবে। এটাই দেখালে আমার হবে। তাহলে আমরা দেখি, অঙ্কটা শুরু করলে আপনারা বুঝতে পারবেন। অঙ্কটা শুরু না করা পর্যন্ত আপনারা ক্লিয়ার হবেন না। যেহেতু আমার শর্ত আছে কয়টা, পি আর কিউ 2টা শর্ত, তাহলে আমার ঘর হবে 4টা। শর্ত লেখার জন্য আরও একটা বেশি লিখবো, তাহলে ঘর আমরা টোটালি কাটবো 5টা। আমার একটা শর্ত পি, আর একটা উপাদান আছে কিউ। পি এবং কিউ এর সাথে আমার সংযোজন, এই সংযোজনের সাথে আমার আবার নেগোশান পি কিউ। তারপরে আছে আমার এই যে পি এর নেগোশান, তারপরে আছে কিউ এর নেগোশান। এই দুটার আবার বিয়োজন, নেগোশান অফ পি বিয়োজন নেগোশান অফ কিউ। আমাদের এইগুলো বের করতে হবে। যেহেতু 2টা উপাদান, তাহলে এখানে 2টা ট্রু 2টা ফলস, একটা ট্রু একটা ফলস। পি আর কিউ এর সংযোজন ট্রুতে ট্রুতে ট্রু, আর বাদ বাকি সবই ফলস। এরে আমার আবার করতে হবে নেগোশান। এখানে আছে ফলস, তাহলে এখানে ট্রু আছে, তাহলে এখানে ফলস হবে। এ 3টা ফলস আছে, তাহলে এই 3টা আমার ট্রু হবে। এখন বলছে পি এর নেগোশান, পি আছে এইগুলো 2টা ট্রু 2টা ফলস, তাহলে এখানে আমার হবে 2টা ফলস 2টা ট্রু। কিউ আছে, এখানে টি আছে, এখানে এফ হবে, এখানে এফ আছে, তাহলে এখানে টি হবে, এখানে টি এখানে এফ, এখানে এফ এখানে টি। এখন এই পি এবং কিউ নেগোশনের মধ্যে আমার বিয়োজনের সম্পর্ক। বিয়োজনের ক্ষেত্রে আমাদের শর্ত কী ছিল, ফলসে ফলসে ফলস, বাকিগুলো সবই ট্রু। তাহলে এখানে ফলস এখানে ফলস, তাহলে এখানে হবে ফলসে ফলসে ফলস, বাদ বাকি সব ট্রু। আর দেখেন কোথাও ফলস ফলস নেই, এখানে আমাদের ট্রু হয়েছে। এখন এই ঘরটা কোথায় আছে আমার, এই তো নেগেশন অফ পি। আর এই ঘরটা আছে আমার এই 2টার মধ্যে আমার সম্পর্ক কেমন তাই দেখাতে হবে। এই 2টার মধ্যে এফ টি টি টি, এখানে দেখেন এফ টি 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 2টা একই হয়েছে, তাহলে আমার এই নিয়মটা মানে। তাহলে আমার লিখতে হবে পি আর কিউ উক্তিটির সত্যতা মানে। তাহলে এটা সত্যতা মানে, এই সত্যতা, তাহলে এই উক্তিটি আমার সঠিক আছে। এখন আমরা এক্সাম্পল 4-এর 2 নম্বরটা সলভ করব। এক্সাম্পল 4-এর 2 নম্বরটা আমাদের এনইউতে 2010 এবং 14 সালে আসছে। এখানে আমার শর্ত আছে পি আর কিউ, আর কিছুই নেই, তাই আমরা ঘর নিছি 5টা, অর্থাৎ শর্তের জন্য 4টা আর শর্ত লেখার জন্য আরও একটা এক্সট্রা। তাহলে প্রথম উপাদান আমার পি, আর একটা উপাদান আমার আছে কিউ। এদের মধ্যে সম্পর্ক আমার একমুখী, পি একমুখী শর্তায়ন কিউ। এদের আবার নেগোশন করতে হবে, পি একমুখী শর্তায়ন কিউ। তারপরে আছে আমার নেগোশন অফ কিউ। তারপরে আছে পি সংযোজন নেগোশন অফ কিউ। তারপরে আছে নেগোশন অফ পি, এর সাথে আমার সম্পর্ক কিউ এর সংযোজন নেগোশন অফ পি। এই 2টা আমার এখন লিখতে হবে। এইটার সাথে আর এটার সাথে আমার আবার বিয়োজনের সম্পর্ক, পি সংযোজন নেগোশন কিউ বিয়োজন কিউ সংযোজন নেগোশন অফ পি। তাহলে আমার দেখাতে হবে এইটা আর এই 2টার ভিতরে আমার মিল আছে কি মিল নেই, এটা আমার দেখাতে হবে। যেহেতু শর্ত 2টা, তাহলে এখানে হবে 2টা ট্রু 2টা ফলস, একটা ট্রু একটা ফলস। একমুখী শর্তায়নের শর্ত হচ্ছে আমার ট্রু ফলসে ফলস হবে, এই সে ট্রু এবং ফলসে, তাহলে এখানে ফলস, বাকি সবই আমার ট্রু। এখানে আছে নেগোশন, তাহলে এখানে ফলস ট্রু ফলস ফলস। এখানে বলছে কিউ এর নেগোশন করতে, কিউ আছে এইটা, তাহলে এই সোজা যদি ফলস, ফলসের সোজা ট্রু, ট্রু এর সোজা ফলস, ফলসের সোজা ট্রু।
তারপরে পি এর সাথে এই পি আর কিউ এর নেগেশন কিউ এর মধ্যে আমার সংযোজন করতে হবে। সংযোজনের শর্ত ছিল ট্রুতে ট্রু। দেখেন এইটা আমার ট্রু আর ট্রু আছে, তাহলে এখানে ট্রু বসবে, আর কোথাও নেই, তাহলে আর বাকিগুলো সবে আমি ফলস বসাবো। তারপর বলছি নেগেশন অফ পি, পিতে ছিল দুইটা ট্রু দুইটা ফলস, তাহলে এখানে হবে দুইটা ফলস দুইটা ট্রু। এটা কিউ এর সাথে সম্পর্ক, দেখেন কিউ এর সাথে নেগেশন অফ পি এর সম্পর্ক। নেগেশন এটা হচ্ছে সংযোজন করলে ট্রুতে ট্রু খুঁজতে হবে আমার। তাহলে দেখেন 3 নম্বরে যেই আমার ট্রু আর ট্রু পাইছি, তাহলে এখানে হবে ট্রুতে ট্রু, বাকি সবই আমার ফলস। এখানে এই দাগটা আমার হবে না, এখানে এইটার সাথে এটার আমার এই যে বিয়োজনের সম্পর্ক, এখানে আমি এই দাগটা ভুল করে দিয়ে ফেলছি। এখন এই যে পি এর সাথে নেগেশন অফ কিউ এর যে সম্পর্ক, এটা এই ঘরের সাথে এই কিউ এর সাথে নেগেশন কিউ এর সম্পর্কের সাথে আমার আছে বিয়োজন। বিয়োজনের শর্ত ছিল আমার ফলসে ফলস, তাহলে এই ঘর আর এই ঘরে এই যে ফলস আছে ফলসে ফলস, আর এখানে ফলসে ফলস, বাকিগুলো সবই ট্রু। তাহলে আমার এখন এই যে ঘর, এই ঘরটা কোথায় আছে, এইটার সাথে এই পাশে এবং এর সাথে যেটা আছে এইটা, এই দুটার মধ্যে আমার মিল দেখাতে হবে। তাই দেখেন এখানে ফলস ট্রু ফলস, এখানে আছে ফলস। দেখেন এখানে আমার আছে দ্বিমুখী শর্তায়ন, কিন্তু আমি লেখার সময় এখানে একমুখী শর্তায়ন লিখে ফেলছি, এই কারণে আমার অঙ্কটা একটু ভুল গেছে। এখানে আমি আবার লিখব এটা দ্বিমুখী শর্তায়ন। তাহলে দ্বিমুখী শর্তায়নের শর্ত ছিল ট্রুতে ট্রু এবং ফলসে ট্রু। তাহলে এখানে আমার যেহেতু দ্বিমুখী শর্তায়ন ছিল ট্রুতে ট্রু এবং ফলসেও আমার ট্রু হবে, আর বাদবাকিগুলো আমার সবই ফলস হবে। তাহলে এখানেও যেহেতু ট্রু আছে তাহলে ফলস হবে, এখানে ফলস থাকলে ট্রু হবে, এখানে ফলস আছে তাহলে এটা ট্রু হবে। দেখেন এবার আমার মিলে গেছে ফলস ট্রু ফলস, এটা আমার এই ছকটা সত্য। তাহলে এক্সাম্পল 4-এর 2 নাম্বারটা আমরা করে ফেললাম। এক্সাম্পল 7-এ আমার বলছে নিম্নের উক্তিগুলো ট্যাটোলজি কিনা তাই দেখাতে হবে। এখন এই ট্যাটোলজি বলতে আমরা বোঝাই এই যে লাস্টে যে উত্তর আমার সবই ট্রু আসা লাগবে। যদি সবগুলো ট্রু আসে তাহলে আমরা বলতে পারবো এটা ট্যাটোলজি। যদি সব কিছু ট্রু না আসে তাহলে আমরা ট্যাটোলজি বলতে পারবো না। আর এখানে এই চিহ্নটা আছে, এই চিহ্নটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, এটা হচ্ছে আমার একমুখী শর্তায়নের চিহ্ন। আগে আমাদের এই একমুখী শর্তায়নের চিহ্ন এইভাবে ইউজ করা হতো, এখন আর এইভাবে ইউজ করা তেমন হয় না। এখানে যেহেতু শর্ত আছে পি আর কিউ দুইটা, তাহলে দুইটা ট্রু দুইটা ফলস, একটা ট্রু একটা ফলস। পি আর কিউ এর সাথে আমার সম্পর্ক আছে কি সংযোজনের, তাহলে ট্রুতে ট্রু, বাদ বাকি সবই আমার ফলস। পি এর সাথে কিউ এর সম্পর্ক আছে আমার বিয়োজনে থাকলে ফলসে ফলস, যেহেতু এখানে শুধু ফলস আছে, বাদ বাকি সবই আমার ট্রু। আর এইটার সাথে এটার সম্পর্ক আমার একমুখী শর্তায়নের ছিল আমার ট্রু এবং ফলস থাকলেই ফলস হবে, তাহলে ট্রু ফলস এক জায়গায় নেই, ফলস ট্রু আছে, ফলস ট্রুতে কিন্তু কখনোই ফলস হবে না। একমুখী শর্তায়নের ক্ষেত্রে শুধুমাত্র ট্রু এবং ফলসে ফলস হবে। তাহলে যেহেতু ট্রু ফলস আমি খুঁজে পেলাম না, তাহলে সবই আমার ট্রু। যেহেতু এখানে সবই ট্রু হয়েছে তাহলে আমার এটা ট্যাটোলজি।